नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করেছে। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম গভীর নিম্নচাপ তৈরি হবে এবং তারপরে কিন্তু অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেখান থেকে আরও শক্তি বৃদ্ধি করে সেটা কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হলো যে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটির শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে এবং এটা আগামী সময়ে আরও শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং সেটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু শক্তি বৃদ্ধি করলে এটা ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরির প্রক্রিয়া শুরু করে দেবে এবং একটা ঘূর্ণিঝড় রূপে কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যে। আর এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই গতিপথ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এই গতিপথে কিন্তু হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই সম্পূর্ণ গতিপথ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে পরপর দেখাবো এই সম্পূর্ণ গতিপথ নিয়ে, কোন গতিপথে এটা এগোবে, কোন অঞ্চল দিয়ে এই সিস্টেমটা এগোবে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ তারপরে যদি ঘূর্ণিঝড় শক্তি হয় সেটা কোন দিক দিকে যাবে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো এবং জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর সেই সঙ্গে সাবধানে থাকবেন প্রত্যেকে। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন, সমস্ত আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা, গোটা বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ভয়ঙ্কর মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলায় কিন্তু মেঘে ঢাকা, একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু মেঘ প্রবেশ করেছে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের দক্ষিণে বেশি মেঘ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘে ঢাকা বাংলাদেশের দক্ষিণ ভাগ, একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘে ঢাকা রয়েছে এবং প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় বেশি মেঘ রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আগামী সময়গুলোয় কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু মেঘের পরিমাণ বাড়বে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কম থাকলেও আগামী সময় কিন্তু মেঘ বাড়তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, একই সঙ্গে আসাম, মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘে ঢাকা রয়েছে। ত্রিপুরায় কিন্তু কালো ঘন মেঘ প্রবেশ করেছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এছাড়া রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু বিস্তীর্ণ অংশে মেঘাচ্ছন্ন আকাশ, মধ্য ভারত এবং ভারতের বেশিরভাগ অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়েছে। আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে। মৌসুম ভবন জানাচ্ছে গতকালে যে সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হয়েছিল ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে, সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং ইতিমধ্যে আজকে সেটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে এবং সেটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। তারপরে যেটা বলা হচ্ছে এটা কিন্তু আরও উত্তর দিকে সরবে এবং আরও শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশন হবে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ তৈরি হবে ওই অঞ্চলে এবং বলা হচ্ছে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ল্যান্ডফল করতে পারে। কোন অঞ্চল দিয়ে ল্যান্ডফল করতে পারে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই এটা ল্যান্ডফল করে যেতে পারে, এমনটা জানাচ্ছে মৌসুম ভবন। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর গতিপথ নিয়ে কি আপডেট দিয়েছে, কোন গতিপথে এটা এগোবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের খুব কাছে কিন্তু অবস্থান করছে এই জায়গাটায় এবং এটা উত্তর পূর্ব দিকে কিন্তু এগোবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাইরেকশনে কিন্তু এটা এগোবে, অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গ উপকূল, এটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে। ঠিক আছে, সুন্দরবন অঞ্চল, সাগর আইল্যান্ড এবং সেই সঙ্গে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে।
সুন্দরবন, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনার ওপর দিয়ে কিন্তু নদিয়া ঘেঁষে এটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে, এমনটাই কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন। বন্ধুরা, এবার সরাসরি অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এর ট্র্যাকটা কী হবে, অর্থাৎ কোন গতিপথে এটা এগোবে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে পরপর দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে অবস্থান করছে। একই সঙ্গে এই অঞ্চল জুড়ে অর্থাৎ সুন্দরবন অঞ্চল জুড়ে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, বাংলাদেশের সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঝড় হচ্ছে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে, একই সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকে দিনভর এই অঞ্চলের ওপরে কিন্তু বিরাজমান থাকবে এবং আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এবং পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চল দিয়ে কিন্তু এটা সোজা এর যে আই পয়েন্ট রয়েছে সেটা কিন্তু সোজা উত্তর দিকে যাবে এবং আস্তে আস্তে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনার মধ্যবর্তী অঞ্চল দিয়ে নদিয়ার দিকে কিন্তু প্রবেশ করতে পারে, পশ্চিমবঙ্গের নদিয়ার দিকে প্রবেশ করতে পারে এবং আগামী সময় অর্থাৎ আজকে মধ্যরাতের মধ্যে এবং আগামীকাল শুক্রবার 30শে মে ভোরের মধ্যে কিন্তু এটা বাংলাদেশের রাজশাহীর দিকে এগোতে পারে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে কিন্তু এটা পৌঁছাতে পারে, দেখতেই পাচ্ছেন। এবং তারপরে কিন্তু এটা আরও উত্তর দিকে সরবে, সামান্য কিন্তু উত্তর পূর্ব দিকে সরতে পারে রাজশাহী, তারপরে কলাই হয়ে এটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং তারপরে আস্তে আস্তে রংপুর এবং ময়মনসিংহের মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু এটা মেঘালয়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেঘালয় হয়ে এটা কিন্তু আস্তে আস্তে আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের দিকে পৌঁছাতে পারে এবং এর জেরে কিন্তু উত্তরবঙ্গেও প্রবল ভারী বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ঝড় বইতে পারে একাধিক জেলাতে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে ঝড়ের গতিবেগ কেমন কি রয়েছে। এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, অতি গভীর নিম্নচাপ হচ্ছে এবং তারপরে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করে হঠাৎ করেই ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় পরিণত হয়ে গেলে তার নাম কিন্তু হয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে 50 কিলোমিটার 52 কিলোমিটার এবং গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে, কোথাও কোথাও 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বইছে পশ্চিমবঙ্গ উপকূলে। বাংলাদেশ উপকূলে কিন্তু ঝড়ের গতিবেগ আরও অনেকটা বেশি। আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত অঞ্চলে ঝড়ের গতিবেগ 67 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 55 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 60 কিলোমিটার 64 কিলোমিটার গতিবেগ রয়েছে, কোথাও কোথাও 76 পৌঁছাচ্ছে। গাস্টিং আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু 78 গ্রাম পৌঁছাচ্ছে গতিবেগ। আমরা যদি বঙ্গোপসাগরের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু এর গতিবেগ আরও বেশি, কোথাও কোথাও 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু 80 ছাড়িয়ে যাচ্ছে ঝড়ের গতিবেগ বঙ্গোপসাগরে। অর্থাৎ গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে গোটা বঙ্গোপসাগর জুড়ে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কেউ থাকবেন না। কোনো মৎস্যজীবী থাকলে তারা কিন্তু সমুদ্র থেকে উপকূলে ফিরে আসবেন, কারণ এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড উত্তাল থাকবে এবং আগামী 31শে মে পর্যন্ত আপনারা কিন্তু কেউ গভীর সমুদ্রে যাবেন না, এমনটা কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল থাকবে, পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং ওড়িশা উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড উত্তাল সমুদ্র থাকবে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের জেলাগুলোর ঝড়ের গতিবেগ কেমন কি। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলো কিন্তু ঝড়ের গতিবেগ বেড়েছে, যেখানে নদিয়াতে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে গতিবেগ 56 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেটা কিন্তু কোথাও কোথাও 60 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছাতে পারে। মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু 53 কিলোমিটার 52 কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে। বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি 54 কিলোমিটার 55 কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা, সেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। পশ্চিম বর্ধমানের দিকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। সেই সঙ্গে ঝাড়গ্রামের দিকে আমরা দেখে নেব 43 কিলোমিটার প্রতি ঘন্টা।
খড়গপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সেখানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব মেদিনীপুরের দিকে উপকূলবর্তী অঞ্চলে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 44 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ 24 পরগনায় 42 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর 24 পরগনাতে আমরা দেখতে পাচ্ছি 48 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 47 কিলোমিটার। এছাড়া হুগলি এবং হাওড়ার কাছে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে। বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি সেখানে 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হচ্ছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। মালদায় ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 51 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ দিনাজপুরে 46 কিলোমিটার 47 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি 46 কিলোমিটার 45 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হচ্ছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, সেখানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কোথাও কোথাও 42 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় বইছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আগামী সময় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবল ঝড় হচ্ছে। রংপুরে এই মুহূর্তে 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে, রাজশাহীতে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে সেখানে 41 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে বরিশালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 60 কিলোমিটার কাছে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে। একই সঙ্গে কুমিল্লার দিকে আমরা দেখতে পাচ্ছি 46 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সেখানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা, ঢাকায় আমরা দেখতে পাচ্ছি 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। এদিকে চট্টগ্রামের দিকেও কিন্তু 54 কিলোমিটার, কোথাও কোথাও 57 কিলোমিটার গতিবেগ নিয়ে আবার কোথাও কোথাও 63 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড় বইছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু এই সময় ঝোড়ো হাওয়া বইছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরায় কিন্তু ঝড়ের গতিবেগ বেশি রয়েছে। তবে আসামে কিন্তু এই মুহূর্তে খুব একটা ঝড় নেই, ঝোড়ো হাওয়া মতো রয়েছে। গুয়াহাটিতে কিছুটা ঝড় রয়েছে, 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। আজকে সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু অঞ্চলে ঝড় বাড়বে। বিশেষ করে ঝড় বাড়বে পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলায় কিন্তু ঝড়ের পরিমাণ বাড়বে এবং তার থেকে বেশি ঝড় হবে কিন্তু বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা, সিলেট, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, এই সমস্ত বিভাগে কিন্তু বেশি পরিমাণ ঝড় হবে। ঝড়ের গতিবেগ আমরা দেখে নেব 65 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 63 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও কোথাও 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু প্রবল ঝড় হতে পারে, আবার কোথাও কোথাও 70 কিলোমিটার কাছে পৌঁছাতে পারে ঝড়ের গতিবেগ। এরপরে আমরা দেখে নেব আজকে মধ্যরাতের মধ্যে ঝড়ের গতিবেগ কেমন কি হবে। আজকে মধ্যরাতে ঝড়ের গতিবেগ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই কমে আসবে, তবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু ঝড় থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে বাকি জেলাগুলো কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, ঝড়ের মাত্রা কিন্তু কমে আসবে এবং আস্তে আস্তে সিস্টেমটা যখন উত্তর দিকে পৌঁছাবে তখন বাংলাদেশের মধ্যে প্রবল ঝড় হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে মেঘালয় এবং আসামেও কিন্তু প্রবল ঝড় হবে। বিশেষ করে গুয়াহাটি আমরা দেখতে পাচ্ছি, গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে মেঘালয়ের মধ্যেও কিন্তু 54 কিলোমিটার, কোথাও কোথাও 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে এবং ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 54 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে। এরপর আমরা দেখে নেব আগামীকালের অবস্থা। আগামীকাল শুক্রবার 30শে মে, আগামীকাল এটা কিন্তু উত্তর দিকে পৌঁছাবে এবং এর জেরে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে মেঘালয় এবং আসামে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি আসামের গুয়াহাটিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ে আমরা দেখতে পাচ্ছি 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হবে। আর ত্রিপুরার মধ্যে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় থাকবে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। এরপর আমরা দেখে নেব আগামীকাল সন্ধ্যা এবং বিকালের দিকে আপডেটটা। পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে কিন্তু ঝড় বিদায় নেবে, তবে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে এবং ঝড়ের মাত্রা বাড়বে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মণিপুর এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার সঙ্গে সঙ্গে মণিপুরে সেখানে কিন্তু 60 কিলোমিটারের কাছে গতিবেগ নিয়ে ঝড় হবে, কোথাও কোথাও 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে, কোথাও কোথাও 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি হবে। তো এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণ জুড়ে বৃষ্টিপাত হবে আজকে সারাদিন। একই সঙ্গে বেশি বৃষ্টিপাত হবে ত্রিপুরা, বাংলাদেশে। একই সঙ্গে আসাম এবং মেঘালয়ে কিন্তু প্রবল বৃষ্টি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসামে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
একই সঙ্গে মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, গোটা বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ত্রিপুরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু প্রবল বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু সিস্টেমটা আরও উত্তর দিকে সরবে এবং তখন গোটা আসাম জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রবল বৃষ্টি হবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই সিস্টেমের জেরে।